বাসায় হঠাৎ আসা মেহমানকে 5 মিনিট বসিয়ে রেখে তার জন্য মজার এই রেসিপিটি বানিয়ে নিলাম। আর এই নাস্তাটি মেহমানরা খেয়ে আপনার প্রশংসা করতে করতে বাসায় চলে যাবে। তো রেসিপিটি দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তা চলুন রেসিপিটি শুরু করে যাক। তো নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে 1 প্যাকেট সিমাই নিয়েছি। সিমাইটা হাত দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। তারপরে একটা ডিম দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আর 2 থেকে 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আর সামান্য একটু লবণ আর 2 থেকে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দিয়েছি। এই ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে স্ট্রবেরির একটা ফ্লেভার দিয়ে দিয়েছি, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। স্ট্রবেরির এই ফ্লেভারটা আপনারা নাও দিতে পারেন, এখানে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাই আমি এটা দিয়ে দিয়েছি। আর এরকম কৌটার ঢাকনা সবার ঘরেই কম বেশি থাকে, তো এটা দিয়েই আমি বানিয়ে নিব। এখানে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি আর হাতেও সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি। নিয়ে তারপরে এর ভিতরে অল্প করে সিমাই দিয়ে হালকা একটু চেপে চেপে তারপরে পিঠার মতো শেপ দিয়ে নিব। দিয়ে তারপরে একটু চাপ দিলে এটা উঠে যাবে। একই রকমভাবে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন এইভাবে সব কয়টা পিঠা আমি বানিয়ে নিব। সবগুলো পিঠা আমার তৈরি করা শেষ। এবার এগুলো তেলে ভেজে নেওয়ার পালা। তা প্রথমে আমি ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। দিয়ে এক এক করে সবগুলো সিমাইয়ের পিঠা আমি দিয়ে দিয়েছি। সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে এগুলো কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু চুলার আঁচটা একদম মাঝারিতে রাখবেন, তাহলে কিন্তু সুন্দর মশমশা হয়ে এগুলো ভাজবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। চুলার আঁচটা কিন্তু এই সময় একদমই বাড়ানো যাবে না, তাহলে কিন্তু এগুলো ভিতর থেকে কাঁচা থাকবে আর বাহির থেকে পুড়ে যাবে। তাই চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে রেখে এগুলো সুন্দর করে ভেজে নেবেন। ভেজে তারপরে আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। এটা তেলটা ঝরিয়ে তারপরে এগুলো প্লেটের ওপর উঠিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে আর খুবই সুন্দর লাগে এটা খেতে আর একদমই মচমচা হয়। একইভাবে সবগুলো পিঠা কিন্তু আমি ভেজে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।